গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে বেলা 12:30, ওই একটা মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা, আজ প্রায় কয়েকদিন পর আবারও তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই গরমে না শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে ভিডিওগুলো শ্যুট করলেও এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আর আমি জানি তার জন্য তোমরা হয়তো আমাকে অনেকেই ভুলে গেছো, আর ইউটিউবও হয়তো আমায় একসময় ভুলে যাবে। আসলে তোমাদের সাথে আমি এটাই বলতে চাইছি যে আমি এতটা গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলে অনেক ক্ষতি হচ্ছে। তবে বন্ধুরা, জানো তো, শরীরটা না এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, কিছুই করে উঠতে পারছিলাম না। তার সাথে টুপুর শরীরটাও না ভীষণ খারাপ হয়ে পড়েছে, তাই নিজের অসুস্থতা নিয়ে বাচ্চার দেখভাল করে আর ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এতদিন। নিজের শরীরে কিছুটা বেটার ফিল করছি, আর টুপুর শরীরটাও আগে থেকে অনেকটা বেটার, তাই ভিডিও নিয়ে আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি। টুকু না আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করার পর আর ঘুমোয়নি, তাই একটু বেলা করেই ঘুমিয়ে পড়েছিল। সেই সুযোগে রান্নাবান্না কমপ্লিট করার পর আমি না চানটা সেরে নিয়েছি, আর টুকু সোনা ঘুম থেকে ওঠার পর টুকুকে লাঞ্চটা খাইয়ে দিয়েছিলাম। এদিকে মা আর বাবাকে লাঞ্চ পরিবেশন করে দিয়েছি, আর আমি না আমের আচার তৈরি করতে লেগে পড়েছি। আর টুকু দেখো আমার সাথে এসে রান্নাঘরেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই আমের আচারের রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওতে আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা যদি দেখতে চাও অবশ্যই। দুপুরের মেনুতে হয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, আমের টক ডাল, আর তার সাথে ছিল ডিমের অমলেটের ঝাল। আমাদের মেয়েদের জীবনটা না সত্যিই অদ্ভুত। এই যেমন ধরো, বিয়ের আগে এবং বিয়ের পরে দুটো জীবন সম্পূর্ণ আলাদা। তখন যেই জিনিসগুলো অপছন্দ ছিল বা যেই খাবারটা অপছন্দ ছিল, সেই খাবারটা বা সেই জিনিসগুলোই এখন পছন্দের হয়ে উঠেছে ধীরে ধীরে। যেমন এই উচ্ছে সবজিটা না একসময় এতটাই অপছন্দ করতাম যে থালার পাশেও নিতে ইচ্ছে করতো না। তবে এখন উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে ভাজা যাই দেওয়া হোক না কেন, পছন্দ না হলেও অপছন্দ হয় না, খেতে মন্দও লাগে না। তাই মেয়েদের জীবনটা না কখন যে কিভাবে বদলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এর মধ্যে লাঞ্চ কমপ্লিট করে উঠেছি, আর হাজব্যান্ডও বাড়ি ফিরে এসছে। আসলে দিনটা যেহেতু শনিবার ছিল, আর শনিবার করে না হাজব্যান্ডের হাফবেলা অফিস হয়, তবে হাজব্যান্ডের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যায়, তাই আমরা সকলেই লাঞ্চটা সেরে নিয়েছি। আর এই তো হাজব্যান্ডকেও লাঞ্চ পরিবেশন করে দিয়েছি। টুপু সোনা যেই বাপিকে দেখেছে বাপির কাছে ছুটতে পালিয়েছে, টুপুকে আটকায় কার সাথ দিয়েছে। বাপি আচার খাবে, সেও আচার খাবে। বাপ ছেলেতে বেশ ভালো মজা করেই আচারটা খেয়েছিল। তবে সকলের লাঞ্চ কমপ্লিট করার পর টুবুকে দুপুরবেলা ঘুম পাড়াতে নিয়েছিলাম। টুবু সোনা এতটা দুষ্টুমি করছিল, এতটাই চঞ্চল হয়ে পড়েছিল যে সে ভীষণ বায়না জুড়েছে সে বাইরে বেরিয়ে যাবে। যেহেতু বাপিকে কাছে পেয়েছে, তাই বাপিকে আর মাম্মামকে সাথে করে বাইরে বেরি করতে বেরিয়েছিল। আসলে টুবু সোনা সারা দুপুর এতটা দুষ্টুমি করছিল, এতটা বায়না করছিল যে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, তাই টুবুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। এতটা গরম ছিল কি আর বলবো, এই গরমের মধ্যেও টুবুকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তবে আমরা যেহেতু বিকেলবেলা বেরিয়েছিলাম, মানে বিকেলবেলা রোদ পড়ে যাওয়ার পরেই বেরিয়েছিলাম, তাই ভীষণ হাওয়া দিচ্ছিল আর বাইরে বেড়াতেও বেশ ভালোই লাগছিল। দেখবে বাচ্চারা সবসময় ঘরের ভেতরে থাকলে না কেমন একটা খিটখিটে হয়ে যায়, মানে মুডটা অফ হয়ে থাকে। তবে বাচ্চাদের নিয়ে যদি একটু বাইরে বেড়ানো যায়, বাচ্চারা যদি একটু ঘুরে ফিরে খেলা করতে পারে, দেখবে মাইন্ডটা বেশ ফ্রেশ হয়ে যাবে আর বাচ্চারা ভীষণ আনন্দও পাবে। তাই ওকে আনন্দ দেওয়ার জন্যই দুজনে মিলে একটু বেরিয়েছিলাম। তবে আমি না প্রায় প্রতিদিনই টুবুকে নিয়ে বাড়ির আশেপাশে বেরোনোর চেষ্টা করি। তবে টুবু সোনা যেহেতু বাপিকে বিকেলবেলা কাছে পেয়েছে, তাই স্পেশালি দিনটা টুবুর বেশ ভালোই কেটেছে। বাড়িতে ফেরার পথে কিছু গ্রসারি আইটেম কেনাকাটা সেরে নিয়েছিলাম, আর টুবু সোনাও সেই ফাঁকে কিছু কেনাকাটা করেই নিয়েছে। বায়না জুড়েছিল অগত্যা তাকে দিতেই হবে। টুবুকে এসে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। এখন ঘড়িতে
বাড়িতে সময় বিকেল প্রায় 6:30 পৌনে 7টা মতো। এখন যেহেতু সন্ধ্যেটা একটু দেরিতেই হয়, তবে আজ না টুবুকে নিয়ে বেরিয়েছিলাম, তাই ফিরতে একটু লেট হয়ে গেছিলো, তাই সন্ধ্যেটা মা দিয়ে দিয়েছে। আর তাই আমি ফিরে সন্ধ্যেবেলা টুবুকে টিফিনটা কমপ্লিট করে দিয়েছি। দেন শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিয়েছি আর আমাদের সকলের জন্য সন্ধ্যের টিফিন সার্ভ করে দিচ্ছি। আসলে হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে আছে, তাই সন্ধ্যের টিফিনটা না বাইরে থেকে অর্ডার করে দিয়েছে। এই প্যান ফ্রাইড মোমোটা না ভীষণ পছন্দের আমার হাজব্যান্ডের বা আমার শাশুড়ি মায়ের। আমরা সকলে ভীষণ ভালোবাসি, তাই আজকে না বলেছিলাম প্যান ফ্রাইড মোমোটাই অর্ডার করতে। মাঝে মধ্যে না একটু অন্য রকম টিফিন করতে মন্দ লাগে না। আর এই তো সকলের টিফিন কমপ্লিট করার পর না আমি আগে থেকেই আগামীকালে রান্নাবান্না করে নিচ্ছি। আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় বলতে পারো, একটু আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। ওদিকে ধোকা মিক্সটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই তো সকালবেলা যে আচারটা তৈরি করেছিলাম, সকলে একটু একটু টেস্ট করেছে, বাকিটা বয়মে তুলে দিচ্ছি। আমার আজকের এই ব্লগে আচারের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, তবে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। এভাবে কাঁচা আমের আচার তৈরি করে তোমরা যে কোনো জারে পুরে যদি ফ্রিজে দীর্ঘদিন ধরে স্টোর করে রাখতে পারো, তাহলে কিন্তু অনেক দিন ধরে এই আচারটা ভালো থাকবে। আমরা না সবসময় এভাবে আচারটা যে কোনো জারে রেখে ফ্রিজে স্টোর করে রাখি আর দীর্ঘদিন ধরে এই আচারটা খাই। এর মধ্যে আচারটা জারে তুলে দিয়েছি আর ফ্রিজেও স্টোর করে রেখে দিয়েছি। আর এই তো এর মধ্যে আমার ধোকা মিক্সটা ভাজা কমপ্লিট। আর এই প্লেটে নিয়ে না এবার কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব। আর এদিকে দেখো আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। আসলে আগামীকালের প্রিপারেশনটা আজকে রাত থেকেই শুরু করে দিয়েছি, যেহেতু বাচ্চা ছোট। আর বাচ্চা ছোট থাকলে না এভাবে অনেক কাজ গুছিয়ে করে নিতে হয়। সেটা আমি আর আমার শাশুড়ি মা সবসময় চেষ্টা করি। আমরা না আমাদের বাড়িতে সবসময় আগের দিনেই প্রিপারেশন নিয়ে রাখি যে আগামীকাল কি রান্না বান্না হবে। তার জন্যই ধোকা মিক্সটা রেডি করে এভাবে বরফি আকারে কেটে ফ্রিজে তুলে রেখেছি। আর যেহেতু আলুর দম হবে, তাই আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।